মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে রবিবার, এখন এই সকাল 5:30 মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। যাই হোক বন্ধুরা, সকালবেলায় উঠেই প্রথমে তো বিছানা তুলে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দেখেছো তো দুষ্টু উঠে গেছে, আর দুষ্টুকে নিয়ে চলে আসলাম বাইরে, শুধু ওটা খুলে দিলাম। খুলে দিয়ে তারপরে এঁটো বাসন ছিল রাতে, আর দুষ্টুর কিছু জামা কাপড় ছিল, সেইগুলো ভিজিয়ে দিয়ে আর এঁটো বাসনটা জল দিয়ে রেখে এসে তারপরে যে উনুনের ছাইটা বার করে নিলাম। বার করে নিয়ে তারপরে ঘরে চলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য। আর কি বলতো, এখন যদি ঝাড় না দিই এরপরে না আর টাইম পাবো না, কারণ হচ্ছে কি রান্না বান্না করতে করতে না অনেকটা সময় লেগে যাবে, আর কারণ তো ছোটো বাচ্চা নিয়ে খুবই সমস্যা হয়। যাই হোক বন্ধুরা, ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর চলে এসেছি বারান্দায়, এবং বারান্দাটা ঝাড় দিয়ে নেব। চলো বন্ধুরা, বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর কি বলো তো, প্রতিদিন তো দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, কিন্তু আজকে তো মিস্ত্রি আসবে, সেই কারণে সকাল উঠতে পারিনি। অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু অ্যালার্মে কি জানি বেজেছিল কি না কি আমি শুনতে পাইনি, ঠিক জানি না। যাই হোক, দেরি হয়ে গেছে, সব হয়ে গেছে, আর কি আর করা যাবে। যাই হোক, মেয়েকে সামলে এখন সংসার সব কাজ করতে হবে। আর এই দেখছো, ওকে না এই সব ড্রামের উপর বসিয়ে দিয়েছি, নিচে ছেড়ে দিলে না ঘন ঘন ওই রাস্তা উঠে যাচ্ছে, আর ওই কাজ করা বাদ দিয়ে ও ছুটে ছুটে গিয়ে আনতে হচ্ছে। সেখানে ট্রেমে বসে দিয়েছি, আর বলছি যে চুপচাপ বসে থাকো, পড়ে যাবে কিন্তু। আর ও চুপচাপ বসে আছে। আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখানে যে ময়লাগুলো ফেলবো, আর কেউ তো হাত দিয়ে ফেলতাম, আর সেই কালোটা কেন থাকে না, আমার খুব যেন গা ঘিন করে, ওই জন্য পেপারটা নিয়ে ময়লাগুলো ফেলে দেবো। ময়লা ফেলে তারপরে বালতিতে যে গোবর জলগুলো নিয়েছি, ভরে নিয়ে চলে আসলাম মাছ ধোয়ারে গোবরটা ধোয়ার জন্য। আর এখন এই মাছ ধোয়ারে গোবরটা দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, আমাদের আদিবাসী বউদের সকালবেলায় উঠে এই সূর্য ওঠার আগে গোবর ছড়া দিতে হয়, তারপরে এই যে মাছ ধোয়ার গোবর দিতে হয়, তারপরে বাসি লন্ত গোবর দেয়, আরও মানে আরও অনেক কিছুই আছে, সেগুলো আমি না করি না, হয় না আর কি। ছোটো বাচ্চা নিয়ে না পেরে উঠি না, যখন উঠবো ভাবি তখন এই দুষ্টু উঠতে দেয় না, এই করে করে আমার 7টা 7:30 বেজে যায় ঘুম থেকে উঠতে, সেই কারণে আর করি না আর কি। আজকে যেহেতু সকালবেলা উঠেছি, সে কারণে ভাবলাম তাহলে আজকে একটু করি। গোবর ছাড়াটা দিইনি, কিন্তু ওই যে মাছ ধোয়ারটা লেপে দিচ্ছি। চলো বন্ধুরা, মাছ ধোয়া লেপে নিই, তারপর উনুনটা আবার লেপতে হবে। আর এই দেখো আমার মাছ ধোয়াটা লেপা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো উনুনটা আমার লেপে নিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, আমার না আলাদা করে রান্নাঘর নেই, দেখেছো ওই যে দরজার এই পাশেগুলো, এখানে আমি রান্না করি। আর ওই সাইডে যেখানে যে দেখছো যে বাথরুমটা হচ্ছে, ওইটা আমাদের বাথরুম হচ্ছে, জানো তো। ওইখানটা আমি আগে রান্না করতাম, কিন্তু বসার সময় তো রান্না করতে পারতাম না, সেই কারণে এখানে উনুনটা করেছি আমি। আর গ্যাস আর কত পাওয়া যায় বলো তো, গ্যাসের তো দাম, গ্যাস কিনে কিনে আর পাওয়া যায় না, সেই কারণে টুকটাক কাঠে রান্না করতে হয়। আর ছোটো বাচ্চা নিয়ে তো সেভাবে পারি না, সেই জন্য একটু গ্যাসেই বেশি রান্না হয়, কাঠে কমই হয়। চেষ্টা করি কাঠে করার। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে মেয়েকে সামলে কাজ করি, ওই ড্রামের বসিয়ে কোনো সময় কাজ করি, কোনো সময় খাটের উপর বসে কাজ করি। কী করে বলো তো, নিচে ছাড়লে না দরজা পেলেই না বেরিয়ে যায়। আর দেখেছো তো ঘর আর বারান্দা, তার থেকে তো বেশি জায়গা নেই, আর ওর মধ্যেই দুষ্টু খেলা করে। আর যখনই সুযোগ পায়, সুযোগ পেলে ছুটতে বাইরে বেরোবে, হয় রাস্তা দিকে উঠবে, নাহলে পুকুর দিয়ে যাবে। আর আমাদের তো দেখেছো তোমরা, হচ্ছে ডান দিকে হচ্ছে রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে পুকুর। পুকুরটা তো হয়তো তোমাদের দেখোনি, তোমাদের দেখাবো। আর কী বলতো, একা তো এই কাজ করতে অনেক সময় বেরিয়ে যায়, সেই কারণে ঘরে তালা মেরে রাখি। আর ঘরে কাজ করলে তখন এই ঘরে তালা মেরে টুকিটাকি সব কাজ করি, আর বাইরে কাজ করলে ওই ড্রামার উপর বসিয়ে দিই। আর কী বলতো, ছোটো বাচ্চা বুঝতেই পারছো, আর দেখার মতন কেউ নেই, ধরার মতন কোনো লোক নেই,
সেই কারণে খুবই অসুবিধা হয়। যাই হোক, মানে এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি, অত সমস্যা হয় না। প্রথমে আমার খুবই সমস্যা ছিল। সত্যি কথা বলতে এই দুষ্টু তো আমার সিজার হয়েছিল। সিজার হওয়ার পর থেকে না খুবই সমস্যা হয় কাজ বাজ করতে। প্রথমে আমার খুবই কষ্ট হতো, এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার শরীর নিয়ে আমি পারি না কাজ করতে। ওই আস্তে আস্তে করি। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। তারপরে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর তারপরে মিস্ত্রি চলে আসলো, সেই কারণে মিস্ত্রির জন্য চাটাও বসিয়ে দিলাম। আর এদিকে চাটা হয়ে গেছে, এখন মিস্ত্রিদের দিয়ে দিচ্ছি। আর একজন মিস্ত্রি এসছে, একজন হেল্পার। এই মিস্ত্রি দাদাদের জন্য রান্না করতে হবে। আর কী বলতো, এই ছোটো বাচ্চাদের খুবই অসুবিধা হয়, কিন্তু এই যে মিস্ত্রিকে সকালবেলা খেতেই দিতে হবে, কারণ যে বাড়িটা না অনেকটা দূর। আর এই দাদার হচ্ছে বউ খুবই শরীর খারাপ, তো যেখানেই কাজ করে বলে দেয় যে সকালবেলার খাবারটা কিন্তু দিতে হবে। যাই হোক, আর মিস্ত্রি তো আমাদের জানাশুনে, কোনো অসুবিধা নেই। যে যা রান্না করে দিই না কেন, যেভাবে করি না কেন, খেয়ে নেয়, কিছুই বলে না। জানে তো যে ছোটো বাচ্চা নিয়ে পায় না। মিস্ত্রিদের চা দিয়ে তারপরে আমি ওই চা মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর দুষ্টুকে মুড়ি দিয়েছিলাম, একটুখানি খেয়েছিল, সেই কারণে ওকে একটু লেট করে স্ল্যাকটা খাওয়ালাম। আর কেউ রান্না করতে অনেকটা সময় লাগবে, সেই কারণে ভাবলাম ওকে হালকা কিছু খাইয়ে দিই, তারপরে না একটু ভাত খাবে বেলাতে, সেই কারণে। তারপরে দুষ্টুকে খাইয়ে দিয়ে দিন গরম পড়াতেই মেয়ে না মোটেই খেতে চাইছে না, জোরস্তি খাওয়াতে হচ্ছে। তোমরা দেখতে তো পাচ্ছ, সবাই তেমন কিছু খায়নি, কিন্তু আমার চাটা খাচ্ছিলাম, ওই সময় বিস্কুট খেলো, একটু মুড়ি খেলো। বিস্কুট বলতে একটা বিস্কুটে হাফ খেয়েছে, আর মুড়ি তো ওই যে ফেলে ফেলে খেয়েছে, এই হাতে উঠলো যে কটা সে কটা খেলো। তারপরে আমি চা মুড়ি খেয়ে তারপরে দুষ্টুকে স্যালাড খাইলাম। কিন্তু রান্না করতে বসলে ওকে আমি তো আর রান্না ছেড়ে উঠে ওকে খাওয়াতে পারবো না, ভালো আমাকে একটু খাইয়ে নিই, না হলে রান্নার সময় মানে কান্নাকাটি করবে খাওয়ার জন্য। তবে ওকে স্যালাডটা খাইয়ে দিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। আর এই দিকে ভাত বসেছিলাম আর ডাল, আর এই যে মাছটা কুটে নিচ্ছি। সকালবেলায় মাছ নিয়ে এসেছিলো পাশের বাড়ির থেকে, তো 200 মতো মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ আর কয়েকটা ট্যাংরা মাছ ছিল। ট্যাংরা মাছটা মেয়ে খাবে আর চিংড়ি মাছগুলো আমরা খাবো। যাইগুলো রান্না তো হয়ে গেছিলো, তারপরে যদি মিস্ত্রিতে খেতে দিয়ে দিয়েছি। আর রান্না বলতে ওই যে ডাল আর হচ্ছে তোমার পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ করেছি, আর তেমন কিছু আর করিনি। তাই তো রান্না করতে করতে 10টা বেজে গেছে। যাই বন্ধুরা, মিস্ত্রিটা খাওয়া দাওয়া করে নিল, তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর তারপরে দুষ্টুকে তার আগে তো খাইয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক, তারপরে দুষ্টুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে এইদিকে মিস্ত্রিরা তো কাজ শুরু করে দিয়েছে, তাই যে দুষ্টু তো ঘুমিয়ে গেছে, তাহলে কাজগুলো সেরে নিই। দুষ্টু উঠে গেলে কাজ করতে দেবে না। আর দেখছি তো কত রোদ্দুর, আর গরমও তেমন পড়েছে কদিন থেকে, তো ভাবলাম দুষ্টু ঘুমাচ্ছে যখন, তার কাজগুলো তাড়াতাড়ি করে নিই। চলো বন্ধুরা, বাসন মেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি ভিডিও করছি বলে একজন আমাকে বলছে তুমি কিসের ভিডিও করছো। ওই যে হেল্পারের সঙ্গে যে ছেলেটা ছিল না, ছেলে বলতে কি ওইটা আমাদের জামাই, ভাগ্নি জামাই আর কি, পাশের বাড়ি। তো আমাকে বলছে মামি তুমি কিসের ভিডিও করছো। আমি বলছি যা একটা ভিডিও করছি। তা ওই জামাইটা বলছে বলো না কী সম্বন্ধে ভিডিও করছি। এখানে আমি জামাইকে বলছি যে আমি রেগুলার কী করছি না করছি সেই বিষয় নিয়ে ভিডিও, আমার চ্যানেল খোলা আর কি, ব্লগ চ্যানেল খোলা, তাই বললাম। তা যাই হোক, মিস্ত্রি দাদাটা আর ওই জামাই আমার সাথে একটু ঠাট্টা করলো আর কি। তা আমি যে ঠাট্টা করো তোমরা করছো, তা আমি আর কি বলবো, আমার কাজ আমি করছি আর তোমাদের কাজ তোমরা করো। যাই হোক, কিছুক্ষণ একই ঠাট্টা মারলো, তারপরে দিকে আমার কাজ তো আমি করছি। যাই হোক বন্ধুরা, কারণ হচ্ছে আমি কাউকে কোনো কিছু বলবো না, কারণ হচ্ছে তোমরা তো জানোই এটা গ্রাম অঞ্চল, এখানে সেইভাবে কেউ ভিডিও করে না, সেই কারণে সবাই ঠাট্টা করছে, করতে দাও, আমার কাজ আমি করছি। যাই বন্ধুরা, চলো দেখে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নিই। জানো তো বন্ধুরা, এখন আমি ভিডিও করছি, পাশ থেকে অনেকে অনেক কথাই বলছে, কিন্তু ওদের কথা আমি কান দিচ্ছি না।
কারণ হচ্ছে জীবনে কিছু করতে গেলে সৎ পথে অনেক বাধা বিপত্তি আসে। সেই বাধা বিপত্তিকে পার করেই মানুষকে চলতে হয়। যাই, যে যা বলছে বলুক, আমি আমার লক্ষ্যে স্থির থাকবো, কারো কথায় কান দেবো না। বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না, আজকে এই অবধি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। জয় বন্ধুরা, আজকে এই অবধি। আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে কোন একটা ভিডিওতে। ততক্ষণ তোমার সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।